রোহান, তুই কি এই বাগানের বিষয়ে কিছু জানিস? না তো ভাই। এই বাগানটা অনেক ভয়ঙ্কর। এর কাছে জঙ্গল এর ভিতরে প্রচুর অবস্থা খারাপ। এই জায়গায় কেউ একবার ঢুকলি আর সে আমার কাছে বাইরে ফিরে আসে না। আপনি বড় মানুষ, এবার আপনি ফাও কথা বিশ্বাস করেন? হাউ কথা না, আমি তো দেখেছি কেউ যায় ফিরে আসেনি। ওই উত্তরপাড়া এই যে আব্দুল রহিম আছে না, ও গেছে, ও ফিরে আসেনি। আপনি সব বিশ্বাস করেন? দেখেন আবার ওই যে দক্ষিণী ওই যে মুসাদ্দেক, ও গেছে, ও ফিরে আসি। আরে আপনি এসব বিশ্বাস করেন কি? আমি যাই দেখাচ্ছি আপনারে। রোহান রোহান থাকলে, রোহান ক্যামেরাটা চলেই গেল। আমি ওরে কতবার নিষেধ করলাম, ও কি যে হবে না। ওর আব্বা আম্মারে কি বলবো না, আমি একটা মাত্র ছেলে, কি আর করার। আল্লাহ ওরে সুস্থ সবল ফিরে আনুক, সেটাই কামনা করি। কি রে, কিসের একটা আওয়াজ শুনলাম মনে হচ্ছে। কারোর গলা, কোনো মানুষের গলা, জঙ্গলের দিক থেকে তো আসতেছে। রোহানের গলা মনে হচ্ছে। তাহলে কি ওরও মুসাদ্দেকের মতন অবস্থা হইলো? আব্দুল রহিমের তো ওরে আল্লাহ, এখনই উজির কাছে যেতে হবে। ও হুজুর, হুজুর, ও হুজুর, আল্লাহ রে হুজুর, যা দেখলাম আজকে তা বলার মতো না হুজুর। ওই যে যে উত্তর পাড়ার ওইদিকে যে জঙ্গল আছে না, ওই মানুষজন যদি ভয় পায়, হ্যাঁ সেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় ওই যে গিলেই তো মানুষজন মরে যায়। শুনেছেন না এই কাহিনী? সেদিন সামাদ্দার শুনলাম। হ্যাঁ হ্যাঁ, তা ওই যে রোহান আছে না আমাদের, ওই যে ছোট রোহান, হ্যাঁ রোহান, রোহান, হ্যাঁ এক বাপের এক ছেলে, হ্যাঁ হ্যাঁ এক বাপের এক ছেলে, ওই রোহান ওর মধ্যে ঢুকেছে। আমি ওরা নিষেধ করেছি প্রচুর। ও আল্লাহ আল্লাহ, তারপর আমি চলে আসছি। সেই সময় শুনেছে সে বিকট আওয়াজ। এবার আমি সে বুঝতে পারছি রোহানের গলা। সে তুই রোহানের রোহানের গলায় ছিল, রোহানের গলা। আর এখন মনে করেন যে হুজুর, ও তো ওর মধ্যে মনে হয় গেলে ওরও ওই সেই মুস্তানজের মতন অবস্থা হয়েছে ওই যে। তো এখন এই আমার তো মনে আছে জিন বিন এসব করেছে। এখন কি করা যায় বলেন তো হুজুর? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুন্ডাওয়াজ বিন নাস বিন নাস ইয়াইনি আসমি সাইদ রাসূল। তবে তো দেখি সেখানে কি অবস্থা। হুজুর আমি যাবো না হুজুর, আমার ভয় করতেছে অনেক। ওই জায়গায় ওই যে ওই যে কত ওল মানুষ মরে গেছে, মানে আমি যেতে পারি হুজুর? আপনারাও যাওয়া লাগবে না হুজুর, আপনি চলেন। আমরা ওই রাত রাত পরে ওরা যদি ফিরে নেশা যায় সেই কাজ করবো না, বুঝলেন? হুজুর অন্য কোনোভাবে এইগুলো করা যায় নাকি, দেখা যায় নাকি, সেটার ব্যবস্থা করতে হবে। আরে তুই বাদ দাও, ওখানে কোনো জিন টিন নাই। দেখো কোন দুর্নীতি সংস্থা সেখানে আছে, মানে ওখানে আমি আমি শুনছি যা, ওখানে একটা দুর্নীতি চক্র আছে। আমার এক ফ্রেন্ড আছে, নাম বাসির। আমি তার কল দিচ্ছি, দাঁড়াও। দেখি কোনো অফিসার টফিসার নেই? সে সিআইডির প্রধান অফিসার। প্রধান অফিসার? ইয়েস। তাহলে আপনি ফোন দেন হুজুর। আচ্ছা, আমি কল দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমিও ওনাকে কল দিচ্ছি। আচ্ছা হুজুর, তাহলে আচ্ছা আপনি ওনারে ফোন দেন, আমার তো বছর ভয় করতেছে। আচ্ছা ঠিক আছে। কি যে হবে না। হ্যালো, হ্যাঁ রোহা, আসির ভাই, কোথায় আপনি? ছোট কথা দেখে যায় ওরা মনে হয় হ্যাঁ হ্যাঁ, শুনছেন তো? খতম হয়ে গেল রে আল্লাহ। আমার ছেলে, হ্যাঁ। তুমি তাহলে ফিরে নিয়ে আসো আল্লাহ। আপনি ফার্স্ট আছেন? যত চিৎকার শুনলাম, কি হবে না। আসতেছেন? ও কি চলে গেছে ওরকম? হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধু, ভালো আছো? ফোন দিলে আমি ওয়াশরুমে ঢুকছিলাম, চলে আসলাম তোমার কাছে আর কি। ফোন দিচ্ছিলে, হ্যাঁ। এই সে বাগান ভাই, এখানে ইতিপূর্বে আরো অনেক লোক এখানে ঢুকছে, কিন্তু তারা আর ফেরত আসে না। আমি শুনছি যে এখানে যারা একবার ঢুকে তারা ফেরত আসে না। এখন ভাই আপনি এটা দেখেন ভাই, আমি জানি আপনি এটা পারবেন, আপনি ছাড়া আর কেউ পারবে না এটা। আচ্ছা আচ্ছা বন্ধু, টেনশন করো না, বিষয়টা আমি দেখতেছি। তুমি কোনো টেনশন করো না, আমি বিষয়টা দেখতেছি, ঠিক আছে? চলো বন্ধু আমরা যাই, কিন্তু সমস্যা বন্ধু, আমি তো পিস্তল মিস্টল কিছু নিয়ে আসলাম না এখন। আমার একটা সুরাগিত হয়েছে আর তোমার কাছে এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। আচ্ছা বন্ধু, তাহলে তুমি ওইদিকে দেখো, আমি এদিকে যাই। দুইজন দুদিকে যায়, ঠিক? যা হয় আমাকে কিন্তু জানাও, ফোন দিও, ঠিক আছে? যাও। আচ্ছা, কিছু তো পাচ্ছি না এখনো পর্যন্ত, তাহলে কি করা যায়? আরে এটা তো মনে হয় তো সেই ছেলেটার জুতো, এটা তো জুতো মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো সেই ছেলেটার জুতো। এখানে জুতো, তাহলে ওইদিকে যেয়ে দেখতে হবে, ওইদিকে মনে হয় তো কিছু একটা না পাবো। মনে হচ্ছে কিছু একটা আওয়াজ পেলাম, বন্ধু মাইমের গলা মনে হচ্ছে। এটা সেই সেই ছেলেটা।
হি ইজ ডেড। তো মনে হচ্ছে ছুরিতে আঘাত করে মেরেছে। আচ্ছা, এই হত্যাটা দেখে তো মনে হচ্ছে না কোনো আত্মার কাজ, এটা তো মনে হচ্ছে কোনো মানুষেরই কাজ। তাহলে আমাকে বিষয়টা দেখতে হবে, দেখি কি করা যায়। আরে এটা তো আমার বন্ধু মাহিম। মাহিম নাকি? হ্যাঁ, এটা তো মাহিমই। মাহিম, হ্যাঁ মাহিম। আমি কোথায়? তুমি তো একটা জঙ্গলে। জঙ্গল। হ্যাঁ, আমি কেউ আসলাম এখানে আমি। তুমি তো ওই সাইডটাই রোহান, ওই সাইডটাই রোহান। এই এই সাইডে তো আমি রোহানের লাশ পেয়েছি। রোহান, রোহান, আমরা দুজন একসাথে বেরিয়েছিলাম তো। ওঠো ওঠো বন্ধু, ওঠো। আচ্ছা বন্ধু, তুমি অজ্ঞান হলো কিভাবে? তুমি রোহান, এটা কোনো সাধারণ হত্যা নয় রেলা। ঠিক আছে বন্ধু, এটা মনে হচ্ছে কোনো মানুষের কাজ। ঠিক আছে, বিষয়টা দেখতে হবে। হ্যাঁ, আমি দেখলাম দলের সাইড সাইড দিনের তো কোনো কাজ নেই। আচ্ছা, যেহেতু তুমি হুজুর না, তুমি তো এগুলো ভালো বুঝবা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা বন্ধু, তাহলে চলো আমরা এই রহস্যটা ফাঁস করে দিই আজকে, চলো। আরে ওই তো একটা 2 তলা বাড়ি, জঙ্গলের ভিতরে এত বড় একটা বাড়ি, 2 তলা বাড়ি। বন্ধু চলো তো দেখে, যে চলো না। গাড়িটা কিসের বোতল? এটা দেখি। এটা তো দেখি মনে হচ্ছে এটা ফেন্সির বোতল। সেইটা এই জায়গায় কি করে রেখেছিল? চলো তো সামনে গিয়ে দেখি, চলো। বস, মনে হচ্ছে তারা আসতেছে। হ্যাঁ দাঁড়া, আমি দেখতেছি, দাঁড়া। গুলি আসবে মনে হচ্ছে। নাই বন্ধু, এদিকে এসো, এদিকে, এখানে থাকো, এখানে থাকো, লুকায় 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 লুকায়। বন্ধু, ওই সাইডে। কি রে, ওরা কনে গেল রে? বস আমাকে বাঁচান বস। এই আমি আসছি, দাঁড়াও। করেছি। তাহলে বল, তোরা এইগুলো করিস? এই যে মানুষ খুন, এগুলো তোরা করিস? বল, বল, এগুলো তোরাই করিস তাই তো? এগুলো তোরাই করিস, ওদের শাস্তি আইনি দেবে। চল, চল।